আপনি কি জানেন আজ থেকে হাজার হাজার বছর আগে মিশরের রানী ক্লিওপেট্রা ও নেফারতিতি তাদের সৌন্দর্যের রহস্য হিসেবে অ্যালোভেরা ব্যবহার করতেন। কেন এই গাছকে অমরত্বের গাছ বলা হয়, আর কেনই বা বিশ্বের কোটি কোটি মানুষ আজও এর উপর ভরসা করে? আমি বাবলু, স্বাগতম আপনাদের গ্রিন কেয়ার ওয়ার্ল্ডে, যেখানে আমরা প্রকৃতির রহস্য, গাছপালার শক্তি এবং সহজ জীবনযাপনের উপায় শেয়ার করি। আজকের ভিডিওতে আমরা জানবো অ্যালোভেরা গাছের ইতিহাস, বৈজ্ঞানিক পরিচয়, ঔষধি উপাদান, উপকারিতা, ব্যবহার এবং কিছু অবাক করা তথ্য যা আপনার জীবনে অনেক কাজে আসতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অ্যালোভেরার আদি উৎপত্তি উত্তর আফ্রিকা, আরব উপদ্বীপ এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলে বলে ধারণা করা হয়। পরবর্তীতে এটি এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। অ্যালোভেরা একটি রসালো বা সাকুলেন্ট উদ্ভিদ। এর পাতাগুলো মোটা, সবুজ এবং ভেতরে থাকে স্বচ্ছ জেল, যা নানা ঔষধি গুণে সমৃদ্ধ। বিশ্বের বিভিন্ন দেশে এটি প্রাকৃতিক ঔষধ এবং সৌন্দর্য চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এই গাছকে সাধারণত আমরা অ্যালোভেরা অথবা ঘৃতকুমার নামে জানি। এর বৈজ্ঞানিক নাম অ্যালো বারবেডেনেসিস। এটি অ্যাসফোডেলিসিয়া পরিবারভুক্ত একটি ঔষধি উদ্ভিদ। অ্যালোভেরার জেলের মধ্যে 75টিরও বেশি সক্রিয় ঔষধি উপাদান পাওয়া যায়। এর মধ্যে প্রধান উপাদান যেমন ভিটামিন এ, সি, ই, বি12, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম ইত্যাদি। এই উপাদানগুলো মিলেই শরীরের বিভিন্ন কাজে সহায়তা করে। একজন কৃষক প্রতিদিন তার বাগানের যত্ন নিতেন। একদিন কাজ করতে গিয়ে তার হাত কেটে যায়। বাড়ির বৃদ্ধা দাদি দেখে বললেন, ওই কোণের অ্যালোভেরা পাতাটা নিয়ে এসো। পাতা কেটে জেল লাগানোর কয়েকদিনের মধ্যেই ক্ষত শুকিয়ে যায়। সেদিন কৃষক বুঝেছিলেন প্রকৃতির মাঝে এমন কিছু উপহার আছে যা অনেক সময় ঔষধের চেয়েও মূল্যবান। ত্বকের যত্ন। অ্যালোভেরা পাতায় ত্বকের যত্নে উপকারী উপাদান যেমন ভিটামিন এ, সি ও ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ত্বককে সুরক্ষা দেয়। গ্লুকোমেনান, যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে। কোলাজেন হলো শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামোগত প্রোটিন। এটি ত্বকে দৃঢ় ও মসৃণ রাখতে সাহায্য করে। ক্ষত দ্রুত সারাতে, এছাড়া হাড় ও জয়েন্ট শক্তিশালী রাখতে সহায়তা করে। স্যালিসাইলিক অ্যাসিড, এটি ব্রণ ও প্রদাহ কমাতে সহায়ক। জিঙ্ক ও ম্যাগনেসিয়াম সহ খনিজ, যা ত্বকের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। হজমে সহায়তা। হজমে সহায়ক উপাদান যেমন ডায়েটারি ফাইবার মলকে নরম ও ভারী করে, অন্ত্রের চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। অ্যামিলেজ, শর্করা বা স্টার্চকে ছোট অণুতে ভাঙতে সাহায্য করে, ফলে হজম সহজ হয়। লিপেজ, খাদ্যের চর্বি ভাঙতে সাহায্য করে যাতে শরীর শোষণ করতে পারে। সেলুলোজ, যা মানুষের শরীরে পুরোপুরি হজম হয় না, তবে এটি ফাইবার হিসেবে অন্ত্রের চলাচল ও মল ত্যাগে সহায়তা করে। ম্যাগনেসিয়াম, এই উপাদানটি হজম সম্পর্কিত বিভিন্ন এনজাইম ও পেশির স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে, ফলে অন্ত্রের স্বাভাবিক চলাচল বজায় রাখে। এছাড়া অ্যামিনো অ্যাসিড, যা শরীরের বিভিন্ন এনজাইম ও প্রোটিন তৈরিতে প্রয়োজনীয়। হজম ও পুষ্টি শোষণের স্বাভাবিক প্রক্রিয়াকে সমর্থন করে। তবে মনে রাখবেন, সবকিছুই সীমিত পরিমাণ ভালো। অ্যালোভেরা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। চুলের জন্য অ্যালোভেরা। এর মধ্যে থাকা ভিটামিন বি12 ও ফলিক অ্যাসিড, যা চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। জিঙ্ক, খুশকি বা ড্যান্ড্রফ এবং কপার চুলের স্বাভাবিক রং বজায় রাখতে সাহায্য করে। প্রোটিওলাইটিক এনজাইমস, যা মাথার ত্বকের মৃত কোষ দূর করে এবং নতুন কোষ গঠনে সহায়তা করে। অ্যাসিমেনান, যেটা মাথার ত্বককে আর্দ্র রাখে এবং চুলের কন্ডিশনিংয়ে সাহায্য করে। ফেস মাস্ক ও ত্বক ময়শ্চারাইজার। অ্যালোভেরা জেল ত্বকে ঠান্ডা ও আর্দ্র রাখে এবং ব্রণ কমাতে সাহায্য করে। তবে অ্যালোভেরা পাতার জেল ব্যবহার করার আগে পাতাটি কেটে 10 থেকে 15 মিনিট উল্টো করে রাখুন। এতে হলুদ রঙের ল্যাটেক্স বের হয়ে যায়, যা অনেকের ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে। হেয়ার মাস্ক, এর জেল নারকেল তেলের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়। এটি চুল পড়া কমায় এবং খুশকি বা ড্যান্ড্রফ দূর করে। হাত ও পায়ের যত্ন। শুষ্ক হাত ও পায়ে জেল লাগালে ত্বক নরম ও মসৃণ হয়। শো প্লান্ট। অ্যালোভেরা একটি সুন্দর শো প্লান্ট হিসেবে পরিচিত, তাই কম যত্নে বেড়ে ওঠা
এই গাছটি আপনার বাগান বা টবের মধ্যে রেখে ঘরের বারান্দা, জানালার পাশে বা টেবিলের উপর রাখতে পারেন। এর সুন্দর সবুজ উপস্থিতি ঘরের পরিবেশকে আরও সতেজ ও প্রাণবন্ত করে তোলে। এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনেও প্রশান্তি ও ইতিবাচক অনুভূতি তৈরি করে। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি এখনো অ্যালোভেরা গাছ না থাকে তাহলে আজই একটি অ্যালোভেরা গাছ লাগান এবং অবশ্যই কমেন্টে জানান। আর যারা অলরেডি গাছ লাগিয়েছেন তারা কমেন্টে জানান আপনার অ্যালোভেরা গাছটি কত বছরের। আপনার এই ছোট্ট উদ্যোগ হয়তো দেখতে খুবই ছোট, কিন্তু এই ছোট গাছ লাগানোর সিদ্ধান্তই হতে পারে একটি বড় পরিবর্তনের শুরু। অ্যালোভেরা গাছ উজ্জ্বল আলো পছন্দ করে। প্রতিদিন কয়েক ঘন্টা সকালের নরম রোদ পেলে গ্রোথ বা বৃদ্ধি ভালো হয়। অতিরিক্ত জল দেবেন না। মাটি শুকোলে তবেই পরিমাণ মতো জল দিন। অতিরিক্ত জলে গাছের শেকড় পচে যেতে পারে। ভালো ড্রেনেজযুক্ত মাটি ও টব ব্যবহার করুন। জৈব সারযুক্ত ঝুরঝুরে মাটি ব্যবহার করুন অথবা ক্যাকটাস বা স্যাকুল্যান্টের মাটিও ব্যবহার করতে পারেন। আর যদি টবে লাগান তাহলে টবের নিচের ছিদ্র অবশ্যই দেখে নেবেন। শুকনো পাতা সরিয়ে ফেলুন। শুকনো, হলুদ বা পচা পাতা পরিষ্কার করে দিলে গাছ সুস্থ থাকে। বর্ষায় বিশেষ যত্ন। অতিরিক্ত বৃষ্টির জল থেকে গাছকে নিরাপদে রাখুন, কারণ জলাবদ্ধতা অ্যালোভেরার জন্য ক্ষতিকর। অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা করুন। খুব ঠান্ডা পরিবেশ অ্যালোভেরার জন্য ক্ষতিকর হতে পারে। উষ্ণ ও আলোযুক্ত জায়গায় রাখুন। প্রয়োজনে অল্প পরিমাণ জৈব সার ব্যবহার করুন। একটি অ্যালোভেরা গাছ 100 বছরের বেশি সময় বাঁচতে পারে। প্রাচীন মিশরে একে প্লান্ট অফ ইমমর্টালিটি অর্থাৎ অমরত্বের গাছ বলা হতো। সারা পৃথিবীতে 500-এরও বেশি অ্যালো উদ্ভিদ রয়েছে। এছাড়া মহাকাশ গবেষণাতেও অ্যালোভেরা নিয়ে আগ্রহ দেখা গেছে, কারণ এটি বায়ু বিশুদ্ধকরণে সহায়ক বলে বিবেচিত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন গ্রিন কেয়ার ওয়ার্ল্ডে। সঙ্গে থাকুন, সবুজ থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তুলুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। জয় হিন্দ।